হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা সপ্তম শ্রেণীর কোষে দেখি 19.2 এর দেখো 2 এর যে অঙ্কগুলো রয়েছে, উৎপাদক বিশ্লেষণের যে 2 এর অঙ্কগুলো রয়েছে, তার আগের ভিডিওতে আমরা 1 থেকে 6 অবধি কমপ্লিট করিয়েছি। আজকে আমরা 7 থেকে বাকি এই যে 11 অবধি কমপ্লিট করিয়ে দেবো। তো 7 এর অঙ্কটা আমরা দেখি কি আছে, যে x⁴ প্লাস 6x² প্লাস 8y⁴। তো কিভাবে করব? প্রথমত দেখো, এই যে অঙ্কটা আছে এখানে x⁴টাকে আমরা x² তার হোল স্কয়ার লিখতে পারি, প্লাস এটাকে যদি আমরা 2ab সাজাই, 2 ইন্টু a বলতে কত, x²। দেখো কত পড়ে থাকবে বাকি। এখানে যদি 6 হয়, 2 এর সাথে 3 গুণ করলে 6 হয়, তাহলে এখানে 3 গুণ করতে হবে। 3 দুগুণে কত হচ্ছে, 6। x² তো রয়েছে, আর এখানে y² পড়ে থাকছে, তাহলে y² লিখে দিলাম, হলো। এইবার এখানে 3y² এর হোল স্কয়ার যদি আমরা করি, তাহলে 9y² হয়ে যাচ্ছে, 9y⁴ হয়ে যাচ্ছে। 3y² তার হোল স্কয়ার যদি করা হয়, তাহলে কত হবে, 9y⁴। তাহলে এইটা সরি 8y⁴, এটাকে যদি আমরা 9y⁴ লিখি, এক বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমাদের এক কমাতে হবে, অর্থাৎ -y⁴, এটাকে মাইনাস করে দিতে হবে। তাহলে দেখো ব্যালেন্স হয়ে গেল। এইবার এটা কি হচ্ছে, x² তার হোল স্কয়ার প্লাস 2 ইন্টু x² ইন্টু 3y² প্লাস এটাকে আমরা লিখতে পারি যে 3y² তার হোল স্কয়ার, 3y² তার হোল স্কয়ার মাইনাস এটা y⁴ সমান, এটা দেখো a² প্লাস 2ab প্লাস b², কিসের সূত্র, a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র, a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস y⁴ আছে, তাহলে এটাকে আমরা y² তার হোল স্কয়ার লিখে দিতে পারি। ঠিক আছে, এবার দেখো a² মাইনাস b² এর সূত্র, a প্লাস b ইন্টু a প্লাস b ইন্টু a মাইনাস বি, তাই তো? তাহলে এটা প্লাস এটা ইন্টু এটা মাইনাস এটা হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমাদের 7 অঙ্কটা কিন্তু হয়ে গেল। কি আসলে অ্যান্সার, যে x² প্লাস, এখানে দেখো 3y² আর আছে এখানে y², তাহলে ওয়াইগুলো আমরা যোগ বিয়োগ করে দেবো। x² প্লাস 3 আর 1 কত হচ্ছে 4, 4y² ইন্টু এখানে x² আসছে, আর এখানে কত 3y² থেকে y² বিয়োগ করলে প্লাস 2y² হয়ে যাবে। 3 থেকে যদি 1 বিয়োগ করি, তাহলে কত হবে, 2 হয়ে যাবে, তাই না? 2y² হয়ে গেল। তো x² প্লাস 2y², আর এখানে হলো x² প্লাস 4y²। ওকে, চলে যাচ্ছি আমরা পরের অঙ্কে। কোয়েশ্চেন নাম্বার 8। 8 অঙ্কটা বলছে 3x² মাইনাস y² প্লাস z² মাইনাস 2xy মাইনাস 4xz। দেখো এখানে আমরা কি করব, তোমরা একটা কাজ করতে পারো, এই যে 3x² আছে না, এটাকে 4x² মাইনাস x² করে দাও। কেন করলাম এক্ষুনি বুঝতে পারবে, বাকি যা আছে লিখে দিলাম। এবার দেখো এই যে 4xy আছে না, 4xz আছে, এই 4xz কে আমাকে x আর z এর মাঝখানে রাখতে হবে। তাহলে কোন x এর মাঝখানে রাখবো, এই যে দেখো এখানে 4x² আছে, সেটা লিখলাম, তারপরে এটা লিখে দেবো মাইনাস 4xz, আর z কোথায় আছে, এখানে আছে z প্লাস z², হলো। আরেকটা জিনিস দেখো, এখানে আছে 2xy, তাহলে xy কে আমরা xy এর মাঝখানে রাখবো, তাহলে মাইনাস x² মাইনাস 2xy মাইনাস y² মাইনাস y², হলো। এখন এটাকে আমরা যদি সূত্র ফেলি, যে 2x তার হোল স্কয়ার মাইনাস 2a বলতে 2x, b বলতে z প্লাস z² প্লাস কি হচ্ছে z² হয়ে গেল। আর এখানে পুরোটার থেকে আমরা মাইনাস কমন নিয়ে নিলে x² প্লাস 2xy প্লাস y² হয়ে গেল। দেখো এই জায়গাটা আমি আরেকবার বলে দিচ্ছি, এখানে কি আছে, যে 3x² আমরা লিখলাম 4x² মাইনাস x²। কেন লিখলাম, কারণ এই যে xz, অর্থাৎ এখানে z² আছে, আর এক্সটা নিশ্চয়ই এখানে 2x তার হোল স্কয়ার আসতে হবে, কারণ কি, তাহলেই এখানে 4xz আসবে। ঠিক আছে, 4xzটা তখনই আসবে যখন এখানে 2x একটা জায়গায় 2 থাকতে হবে, তাহলে তার জন্য এখানে 4x² করে নিলাম আমরা। 4x মানে 2x তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 2x ইন্টু z প্লাস z²। ঠিক আছে, এবার দেখো এই যে এইটুকুনির জন্য আমরা কি সূত্র ফেলবো, এইটুকুনির জন্য আমরা a মাইনাস বি তার হোল স্কয়ার চলে আসছে, মাইনাস এটা কিসের সূত্র, a প্লাস বি তার হোল স্কয়ার, তাই না?
এখন দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ বলতে কত, 2x মাইনাস জেড, প্লাস বি বলতে এক্স প্লাস ওয়াই, এটা একটা ব্র্যাকেটে রাখবো, ইন্টু এ মাইনাস বি, এ মানে কত 2x মাইনাস জেড, মাইনাস বি মানে কত এক্স, এক্স প্লাস ওয়াই, হয়ে গেল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন দেখো এটাকে যদি আমরা ব্র্যাকেটের মধ্যে নিই যে 2x মাইনাস জেড প্লাস এক্স প্লাস ওয়াই, আর এটা কি হবে 2x মাইনাস জেড মাইনাস এক্স প্লাস মাইনাসে মাইনাস ওয়াই, মাইনাস ওয়াই সমান 2x এর সাথে এক্স যোগ করলে আমাদের হয়ে যাবে 3x প্লাস ওয়াই মাইনাস জেড, প্লাস ওয়াই মাইনাস জেড। আর এটা কি হবে 2x থেকে এক্স বিয়োগ করলে এক্স হলো মাইনাস ওয়াই মাইনাস জেড, মাইনাস ওয়াই মাইনাস জেড। আচ্ছা, তাহলে এক্স ওয়াই জেড সাজানো আছে আমাদের, কিন্তু এখানে অঙ্কটা কমপ্লিট হয়ে গেছে। এখানে এটা ইন্টু আছে, এটা কিছু নেই এখানে। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। পরের অঙ্কে চলে যাচ্ছি আমরা, কোয়েশ্চেন নাম্বার 9, 9 নম্বর প্রশ্ন। আচ্ছা, 9 নম্বর প্রশ্ন কি আছে যে 3x⁴ মাইনাস 4x² y স্কোয়ার প্লাস y⁴। এখন দেখো যখন আমরা এটাকে 2ab সাজাবো আমাদের এক জায়গায় কিন্তু 2 আসতে হবে। এই জায়গাটা নিশ্চয়ই বুঝতে পারছো যে যদি আমরা 4xy আছে তাই না, বা x² y স্কোয়ার, 4x² y স্কোয়ার, তো এখানের ক্ষেত্রে আমরা এটাকে যদি মিডিলে রাখি, আমরা যদি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার বা স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র ফেলি, তাহলে এখানে যে 4 আছে এই 4 এর জন্য হয় x এর সাথে 4 আনতে হবে, নাহলে y এর সাথে 4। তো এখানে এক কাজ করো, 4x⁴ মাইনাস x⁴ করে দাও। 4 থেকে যদি আমরা 1 বিয়োগ করি 3 হয়ে যাচ্ছে, মাইনাস 4x² y স্কোয়ার প্লাস y⁴। এখন এই যে সংখ্যাটা আছে এটাকে আমরা কি করব, এই সংখ্যাটাকে এর আগে আনবো, অর্থাৎ 4x⁴ মাইনাস 4x² y স্কোয়ার প্লাস y⁴ হলো। আর এখানে মাইনাস x⁴ আছে, x⁴ আমরা লিখে দিলাম। ওকে, এখন এই যে সংখ্যাটা রয়েছে এটাকে আমরা যদি সূত্র তৈরি করি যে 2x² তার কি হোল স্কোয়ার, 2x² তার হোল স্কোয়ার মাইনাস এটাকে 2ab সাজাও, 2 ইন্টু 2x² ইন্টু ওয়াই স্কোয়ার, তাহলে কত হচ্ছে 4x² ওয়াই স্কোয়ার, প্লাস এখানে দেখো y⁴ মানে ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার হলো মাইনাস x⁴। তাহলে এখানে আমাদের এই যে এখানে কিন্তু এটা স্কোয়ার, হ্যাঁ এটা কিন্তু স্কোয়ার আছে। আচ্ছা, মানে 2x² তার হোল স্কোয়ার আছে। এবার দেখো এখানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার কিসের সূত্র, এটা হচ্ছে a মাইনাস বি, a মাইনাস বি তার হোল স্কোয়ার মাইনাস, দেখো এটাকেও আমরা সূত্র ফেলে দিতে পারি, এটাকে আমরা x² তার হোল স্কোয়ার লিখতে পারি, x² তার হোল স্কোয়ার। আচ্ছা, পরের অংশটা এখানে করি, সমান দেখো এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি হয় আমাদের সূত্র হবে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। এবার দেখো 2x² এর সাথে x² যোগ করলে কত হবে 3x² মাইনাস ওয়াই স্কোয়ার, আর এখানে কি হবে 2x² থেকে যদি x² মাইনাস করি x² হয়ে গেল মাইনাস ওয়াই স্কোয়ার। এখন এখন দেখো এই পোর্শনটা তো ঠিক আছে, কিন্তু এখানে আমাদের কিন্তু ফর্মুলা চলে আসছে তাই না, 3x² মাইনাস ওয়াই স্কোয়ার। এবার দেখো এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এই যে পুরো সংখ্যাটা এটাকে একটু সাজিয়ে লিখি আমরা, a প্লাস অর্থাৎ x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু 3x² মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, আশা করি সকলেই বুঝতে পেরেছো। আমরা চলে যাচ্ছি পরের অঙ্কে। তো এটা কত নাম্বার হলো, 9 নাম্বার। নেক্সট দেখো 10 নাম্বার প্রশ্ন। 10-এ বলছে যে p⁴ মাইনাস 2p² কিউ স্কোয়ার, 2p² কিউ স্কোয়ার মাইনাস 15 q⁴ আছে, ঠিক আছে। এইবার আমাদের দেখো এখানে p² তার হোল স্কোয়ার আমরা লিখতে পারি, মাইনাস এটা 2 ইন্টু p² ইন্টু কিউ স্কোয়ার, অর্থাৎ
এ স্কোয়ার মাইনাস 2ab সাজানো আছে, তাহলে প্লাস বি স্কোয়ার হওয়ার কথা। অর্থাৎ এখানে আমরা যদি ওয়াই টু দি পাওয়ার 2 আছে, তো এখানে ধরো আমি প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 লিখলাম, আর মাইনাস 16 ওয়াই টু দি পাওয়ার, সরি ওয়াই না, কিউ টু দি পাওয়ার 4 লিখলাম। কি হচ্ছে এখানে, 16 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে হবে 15, মাইনাস 15 কিউ টু দি পাওয়ার 4 আছে, তাহলে এখানে 16 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে কত হবে 15, বড়টার চিহ্ন বড়টা, তাহলে এটা কিন্তু এই দুটো মিলিয়ে হচ্ছে, তাই না, এই দুটো মিলিয়ে এটা হচ্ছে। আর এখানে যা আছে আমরা তাই বসিয়ে দিলাম, তাহলে এটা অবশ্যই ঠিক আছে। এইবার এটাকে আমরা আরেকটু সাজিয়ে নিই, এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস, এখানে দেখো বি স্কোয়ার, কিউ স্কোয়ারটাকে তার হোল স্কোয়ার লিখে দিলাম, তাই না। আচ্ছা, মাইনাস এটাকে রেখে দিলাম 16 কিউ টু দি পাওয়ার 4 সমান দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কী হবে, এ মাইনাস বি তার হোল স্কোয়ার মাইনাস মাইনাস, এবার দেখো 16 ওয়াই টু দি পাওয়ার 4 আছে, এটাকে আমরা এক কাজ করি, এটাকে আমরা সূত্র ফেলে দিই, 4 কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার করে দিই, 4 কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার। আচ্ছা, এবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র কী হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না, তাহলে এ প্লাস বি, এটা এ আর এটা ব্র্যাকেটে যেটা আছে সেটা বি ইন্টু ইন্টু এ মাইনাস, এটা হলো বি, এটা হলো বি। এবার দেখো এটাকে যদি আমরা যোগ বিয়োগ করি, পি স্কোয়ার প্লাস 4 কিউ স্কোয়ার থেকে কিউ স্কোয়ার বিয়োগ করলে কত হবে, 3 কিউ স্কোয়ার ইন্টু কি আছে এখানে দেখো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মাইনাস 4 কিউ স্কোয়ার মানে হলো 5 কিউ স্কোয়ার, মাইনাসে মাইনাসে সবসময় প্লাস হয় এবং বড়টার চিহ্ন হয়, ঠিক আছে। তো দেখো এখানে আমাদের কিন্তু অঙ্কটা কমপ্লিট হয়ে গেল, এটাই তোমাদের অ্যান্সার হবে। চলে যাচ্ছি আমরা পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 11। কোয়েশ্চেন নাম্বার 11, 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্নে কি আছে, যে এক্স টু দি পাওয়ার 8 প্লাস এক্স টু দি পাওয়ার 4 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 8 আছে। ওকে, সমান দেখো এখানে যে এক্স টু দি পাওয়ার 8 আছে, এটাকে আমরা কি লিখতে পারি, যে এক্স টু দি পাওয়ার 4 তার হোল স্কোয়ার, আর এখানে দেখো ওয়াই স্কোয়ারকে আমরা ওয়াই টু দি পাওয়ার 8কে লিখতে পারি ওয়াই টু দি পাওয়ার 4 তার হোল স্কোয়ার, প্লাস এখানে যদি 2 ইন্টু এ ইন্টু বি লিখি, আর এখানে যদি আমরা মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 লিখি, তাহলে দেখো এখানে 2 এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 থেকে যদি আমরা এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস করি, 2 থেকে 1 মাইনাস করলে 1 হবে, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 এটা হয়ে যাবে, তাই না। এটার থেকে যদি এটা মাইনাস করি তাহলে এটা হয়ে যাবে, সমান কি হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কিসের সূত্র, এটা হলো এ প্লাস বি তার হোল স্কোয়ার, মাইনাস এটাকে আমরা যদি সাজাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার হলো। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি, ঠিক আছে। এবার একটা জিনিস দেখো, এই যে এখানে এই যে সংখ্যাটা আছে, এটা অলরেডি তোমাদের একটা অঙ্ক রয়েছে, যে 4 নাম্বার অঙ্কতে, 4 নাম্বার অঙ্কতে কিন্তু এই পোর্শনটা রয়েছে। তো এটাকে আমরা কি করেছিলাম, প্রথমত আমরা কি করেছিলাম, এটাকে যে সাজিয়ে নিয়েছিলাম, তো এটাকেও যদি আমরা সাজিয়ে নিই, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, সেকেন্ড পোর্শনটা কিছু করার দরকার নেই, কিন্তু ফার্স্ট পোর্শনটা আমরা ক্যালকুলেশন করব, কিভাবে করব, এটাকে এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার লিখতে পারি, প্লাস এটাকে যদি আমরা 2ab করি, প্লাস আর এটাকে আমরা যদি ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার করে দিই, তাহলে এটা সূত্র তৈরি হয়ে গেল। কিন্তু এখানে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার যেহেতু আছে, এখানে আমাদের আনতে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে 2 থেকে যদি আমরা 1 বিয়োগ করি, অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যদি মাইনাস করি, তাহলেই কিন্তু এটা আসবে, হলো। আর এখানে কি আছে, এখানে যা আছে আমরা
বসিয়ে দেবো সমান এখানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সূত্র কি আসছে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এটা দেখো এটাকে আমরা লিখতে পারি এক্স ওয়াই তার হোল স্কোয়ার। হলো এই পোর্শনটা কিন্তু কমপ্লিট হয়ে গেল ইনটু এবার দেখো এখানে আমরা যা আছে বসিয়ে দেবো, এটার ক্যালকুলেশন করতে হবে না, এটা যা আছে তাই থাকবে। হল এবার দেখো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা যা আছে লিখে দেবো। ওকে দেখো এটাকে আমরা সাজিয়ে লিখবো, এটাকে একটু সাজিয়ে লিখবো কি হবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার হয়ে গেল। আর এটা যা আছে লিখে দেবো আমরা এক্স টু পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এখানে কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে গেল। তাহলে 19.2 এর যত অঙ্ক আছে সেগুলো কিন্তু আমরা এক এক করে কমপ্লিট করিয়ে দিলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে এবং তার সাথে যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। সকলকে ধন্যবাদ।